এই যে যেমন তেমন ইলিশ বেগুন দিয়ে ঘুটিস, আমার শাশুড়ি মা বলতো। তাই আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ ঘুটবো। আর বেগুনটা কিন্তু খুব কচি, এত বর্ষায় কিন্তু কোনো সবজি বাজারে নেই, তবু ইলিশ মাছ এনেছে বলে বলেছিলাম বেগুন নিয়ে আসতে। বেগুন ছাড়া কিন্তু ভালোই লাগে না ইলিশ মাছ খেতে, এক ঝাল খেতে হবে নয় বেগুন দিয়ে খেতে হবে। তাই মাছটা কিন্তু বাজারের থেকে আস্তে তুলে আর পাখনাটা ছাড়িয়ে নিয়ে এসছে। আমি গোটায় আনতে বলেছিলাম, তা দেখছি একটু পাখনাটাও তুলে এনেছে। বেগুনটা কিন্তু খুব কচি, একটু পাখনা ছাড়িয়ে আস্তেটা তুলে নিয়ে এসছে। আমি বাড়িতে ধুয়ে একটু পিস করে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নেবো বেশ ভালো করে। এদিকে আমি গ্যাসটা অন করে তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেব। আর ইলিশ মাছটা কিন্তু বেশি ভাজলে হবে না, হালকা করে শুধু তাওয়াতে দেবো এপিট ওপিট করেই। কাঁচা ঝোলে দিলেও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আমি সামান্য একটু এপিট ওপিট করে নেব। ইলিশ মাছ ভাজলে কিন্তু ইলিশ মাছের ভিতরে একটা তেল থাকে, তেলটা বেরিয়ে গেলে কিন্তু মাছের আর কোনো স্বাদই থাকে না, খেতে একটুও ভালো লাগে না। এবার আমি মাছটা শুধু প্লেন তাওয়ার মধ্যে তুলে দেব, দিয়ে শুধু এপিট ওপিট করে নাড়িয়ে শুধু তুলে নেব। দেখতে পাচ্ছ আমি মাছটা কিন্তু বেশি ভাজলাম না, বেশি ভাজলে আর খেতে ভালো লাগবে না। মাছটা ছোটো হলেও কিন্তু খেতে খুব স্বাদ ছিল, ভালোই ছিল। যারা বড় ইলিশ কিনে খেতে পারছো না, এই ছোটো ইলিশ কিনে খেয়ে দেখো। বড় ইলিশের চেয়ে ছোটো ইলিশের খেতে স্বাদ বেশি, কেননা বড় ইলিশগুলো অনেক দিন থেকে বাইরে থাকে, বরফে থাকে। আর এই ছোটো ইলিশগুলো কিন্তু বেশি বাইরে থাকে না, মানে বরফে বেশি রাখে না, ঝটপট চলে আসে বাজারে। এবার আমি কড়া বসিয়ে একটু তেল দিয়ে সাদা গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর লবণ আর হলুদ গুছিয়ে রেডি করে হাতের কাছে নিয়ে নেব। এবার কেটে ধুয়ে রাখা বেগুন আলুটা কিন্তু কড়ার মধ্যে তুলে দেবো। এখানে কিন্তু পেঁয়াজ দিলাম না, ইলিশ মাছে কখনও কিন্তু পেঁয়াজ দিতে নেই। বেগুন আলু দিয়ে রান্না করলে এখানে কিন্তু পেঁয়াজ দিলে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি লবণ আর হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে অল্প একটু জলের ছিটি দিয়ে একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। আমার শাশুড়িমা বলতো সব সময়ের জন্য ইলিশ মাছ রান্না করবি যখন, ছোটো মাছ বেগুন দিয়ে রান্না করবি, দেখবি খেতে ভালো হয়। সত্যি আমি সেইভাবেই রান্না করি। দেখো বেগুনটা কত সুন্দর গলে গেছে, ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখানে জল দিয়ে দিলাম। আর বাটা মশলা করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা জিরে, এখানে কাঁচা লঙ্কা জিরেই কিন্তু দিতে হবে। আর কষানোর সময় কিন্তু মশলাটা দিলে কিন্তু তরকারিটা টক হয়ে যাবে, তাই আমি কাঁচা মশলা তরকারির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে। এবার মাছটা তো ওদিকে রেডি হয়ে গেছে, আমি একটু তুলে দেব, দিয়ে একটু কিছু সময় জাল করে নেব। আর ঝোলটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব। বেশি হালকা ঝোল করব না, আবার বেশি কোনো ঘন ঝোলও করব না, এই যে মিডিয়াম করলাম। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে। কে কে খাবে চলে এসো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয় এই মাছের তরকারিটা, কেননা ইলিশ মাছের এই ছোটো ইলিশটা কিন্তু দারুণ টেস্টি হয়। রেডি হয়ে গেছে।